আপনারা জানেন যে গতকাল থেকেই আমরা দেখেছিলাম যে ইভিএম লুটের চেষ্টার অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ছুটে গিয়েছিলেন স্ট্রং রুমে এবং গতকাল তুলকালামের পর আজকে বলা যেতে পারে একেবারে নিরাপত্তার বজ্র আটুনি। আজও কড়া নিরাপত্তা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমে। গতকাল রাত 8:15 নাগাদ ছুটে গিয়েছিলেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ এনেছিলেন ইভিএম লুটের চেষ্টা করা হচ্ছে এবং আজও কিন্তু স্ট্রং রুমের নজরদারিতে একেবারে বলা যেতে পারে যে কড়া নিরাপত্তা বেষ্টনী, কড়া বজ্র আটুনি। সকাল থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে, একেবারে বহুস্তরীয় নিরাপত্তা বলা যেতে পারে। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সামনে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা, ঘিরে রয়েছে গার্ডরেল। অপ্রয়োজনীয়দের গতিবিধিতে কড়া নজরদারি রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফে। সকাল থেকেই দেখা যাচ্ছে সেখানে একেবারে বহু কেন্দ্রীয় বাহিনী তারা সারবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলের সামনে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা, গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। অপ্রয়োজনীয়দের গতিবিধিতে কড়া নজর কেন্দ্রীয় বাহিনীর। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, গতকাল আমরা দেখেছিলাম তুলকালাম পরিস্থিতি এবং আজকে দেখা যাচ্ছে একেবারে নিরাপত্তায় বিশেষ নজর, কেন্দ্রীয় বাহিনীর সারবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এবং অপ্রয়োজনীয় গতিবিধিতে তাদের কড়া নজর রয়েছে। কি ছবি উঠে আসছে মৌমিতা? 15 মিনিট নাগাদ আসেন এই সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে এবং প্রায় 4 ঘন্টা তিনি এখানে ছিলেন। ভবানীপুর বিধানসভার জন্য স্ট্রং রুম করা হয়েছে এই সাখাওয়াত মেমোরিয়ালকে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে বেনজির নিরাপত্তা ব্যবস্থা। একদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেরকম রয়েছেন, পাশাপাশি কলকাতা পুলিশের আধিকারিকদেরকেও এখানে মোতায়েন করা হয়েছে এবং লর্ড সিনা রোডের এই যে রাস্তা, গোটা রাস্তাটিকেই যানবাহন চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র যারা নির্বাচন কমিশনের আধিকারিকরা রয়েছেন তারা নিজেদের যে আইডেন্টিটি কার্ড, সেই কার্ড দেখিয়ে তারা ভেতরে প্রবেশ করছেন বা তাদের কাউন্টিংয়ের আগে তাদের যে প্রয়োজনীয় কাজকর্ম সেগুলো তারা করছেন এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার একটা বন্দোবস্ত রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গোটা রাস্তাটাই, অর্থাৎ লর্ড সিনা রোডের যে রাস্তা এই সাখাওয়াত মেমোরিয়াল থেকে কানেক্ট হচ্ছে, গোটাটাই কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কার্যত মুড়ে ফেলা হয়েছে বলা যায়। গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে যে অভিযোগ তিনি করেছিলেন যে ইভিএমে কারচুপির একটা অভিযোগ সামনে এসেছিল এবং তার পরবর্তীতে তিনি যেটা বলেন যে ভোট লুট করার চেষ্টা হচ্ছে, ইভিএম লুটের চেষ্টা হচ্ছে এবং কোনো রকম কারচুপি বরদাস্ত করা হবে না। কোনো রকম যদি গাফিলতি ধরা পড়ে সেই বিষয়গুলো তিনি কিন্তু তিনি একেবারে জীবন বাজি রেখে তিনি লড়াই করবেন বা তিনি নিজে পাহারায় থাকবেন, সেই কথা তিনি জানিয়েছিলেন। এবং যেভাবে তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে যে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয় তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার একটা বন্দোবস্ত করা হয়েছে এবং তৃণমূল অর্থাৎ প্রার্থীদের যারা এজেন্ট রয়েছেন তারা এখানে থাকতে পারবেন। সেক্ষেত্রে প্রার্থীদের এজেন্টদেরকেও তিনি বার্তা দিয়েছেন যে সর্বক্ষণ নজরে রাখার জন্য। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বা যেটা দেখানোর বিষয়, আমি এদিকে ছবিটাও দেখাতে বলবো, একেবারে সেন্ট্রাল ফোর্স দিয়ে কিন্তু কার্যত মুড়ে ফেলা হয়েছে গোটা রাস্তাকে। গোটাটাই আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এখানে পাহারায় রয়েছেন এবং কোনো রকম কোনো অবৈধ জমায়েত, কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি কাউকেই কিন্তু এখানে আসতে দেওয়া হচ্ছে না। কোনো রকম জমায়েতে কিন্তু একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতার পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং যারা নির্বাচন কমিশনের আধিকারিকরা রয়েছেন তারাও এখানে নিজেদের যে আইডেন্টিটি কার্ড, সেই কার্ড দেখিয়ে এখানে প্রবেশ করছেন এবং সাখাওয়াত মেমোরিয়াল যেটা স্ট্রং রুম করা হয়েছে সেখানে তারা ভিতরে প্রবেশ করছেন এবং মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন, কলকাতা পুলিশ এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান তারা রয়েছেন। একেবারে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বলা যায় এই সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, যেটিকে স্ট্রং রুম করা হয়েছে। এবং গতকালের ঘটনা থেকে শিক্ষা নিয়েই কার্যত আমরা দেখতে পাচ্ছি যে উচ্চপদস্থ আধিকারিকরা যারা রয়েছেন এবং যে কোনো রকম জমায়েত হলেই প্রত্যেককে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সর্বক্ষণ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা তারা কিন্তু এখানে নজরে রাখছেন। এবং গতকাল তৃণমূল সুপ্রিমো এটাও বলেছেন যে অতিরিক্ত সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে এবং আমরা সেরকমই দেখতে পাচ্ছি প্রচুর সিসি ক্যামেরা কিন্তু যে মূল গেট সেখানেও কিন্তু অতিরিক্ত সিসি ক্যামেরা এখানে লাগানো হয়েছে এবং তার একটা মনিটরিংয়ের ব্যবস্থা বাইরে রাখার কথাও তিনি বলেছিলেন যাতে প্রত্যেকেই সেটা দেখতে পারেন। সেই ঘটনার পর থেকে অতিরিক্ত সিসিটিভির বন্দোবস্ত করা হয়েছে এবং পুলিশের নিরাপত্তাও কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র।
আপনারা জানেন যে গতকালই আমরা দেখেছিলাম যেভাবে ইভিএম লুটের চেষ্টার অভিযোগ সামনে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই ছুটে গিয়েছিলেন স্ট্রং রুমে, রাত 8:15 নাগাদ ছুটে গিয়েছিলেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমের সামনে গতকাল আমরা দেখেছিলাম। তারপরে উত্তেজনা তৈরি হয় সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে। ইভিএম লুটের চেষ্টার অভিযোগ করেন মমতা। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে প্রায় 4 ঘন্টা ওই স্ট্রং রুমে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাত 12:10 নাগাদ বেরোন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন বেরিয়ে শোনাবো আপনাদের। এবং আমি তো 3 ঘন্টা এখানে থেকে গেলাম, 4 ঘন্টা। তারপর আমি বসিয়ে একজনকে, তারপরে আমি যাচ্ছি। ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন? হ্যাঁ, সেই জন্যই তো, কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড ফোর্স আছে। দিদি, এই যে রাজ্য পুলিশকে ঢুকতে দেওয়া হলো না, এর মধ্যে না, এর মধ্যে দেখুন, আমি এর মধ্যে কোনো কথা বলতে চাই না, কারণ রাজ্য পুলিশ নিজেরা যদি নিজেদের দায়িত্ব পালন না করে, এখন তো আমার হাতে নেই, ইলেকশন কমিশনের হাতে, তো তারা যদি নিজেদের দায়িত্ব তারা পালন করতে না পারে, এটা তো তাদের দোষ, তাদের ব্যর্থতা। इधर हम इसी पे आए हुए इसी के लिए ये हमारा काउंटिंग দিদি বাংলা দিদি अरे भाई थैंक यू। हमारा जो ईवीएम मशीन है इधर में स्टोर रूम है, तो आप लोगों को जानकारी है कि नेताजी इंडोर में सीसीटीवी से हम पाया गया और बहुत सारे जगह में कि उधर में मैनिपुलेशन हो रहा है और बाहर का आदमी आके वो खुल रहा है, वीडियो ना पोस्टर डालर को इधर उधर कर रहा है। वो देखने के बाद मैंने जब सीसीटीवी मैंने जब देखा टीवी में, तो मैंने सोचा मैं भी तो देख के आओ, चाहते हैं कि लोकतंत्र को वोट जबरदस्ती दखल किया जाए। इतना अट्रॉसिटीज हुआ, इतना टॉर्चर हुआ, हमारा एजेंट को इतना अरेस्ट किया, इतना वन साइडेड हुआ, उसका बाद भी अगर ऐसा ईवीएम मशीन को लूट करने के लिए, अगर काउंटिंग लूट करने के लिए कोई कोशिश करे, तो हम जिंदगी मत एक करके हम लड़ेंगे और हम सब कंट्री सब इलेक्शन इवेंट को जितना भी पार्टी है हम हमारे स्लोगन शाउटिंग करेंगे। तो हम बोले तो वो तो गुजरात से आया स्लोगन शाउटिंग करने के लिए, इधर का लोकल गुजराती नहीं जो फेसबुक में लाइव कर रहा था, मैंने देखा, मेरे को भेजा पे। लेकिन आप बोलो हमारा तो एरिया है, हम 1 सेकंड में बोलेगा तो कॉलिंग फ्रेंड से हम 10,000 लेके घर में खड़ा कर देंगे, हमको बाहर से ले आने का जरूरत नहीं। স্ট্রং রুমে মমতার যাওয়া নিয়ে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমাজ মাধ্যমে তোপ শুভেন্দু অধিকারীর, ছবি পোস্ট করে নিশানা বিজেপি প্রার্থীর। বিদায়ী মুখ্যমন্ত্রীকে বাড়তি সুবিধা নয়, বাড়তি সুবিধা থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। যতই চেষ্টা চালান না কেন নিয়ম বহির্ভূত কাজ করতে পারেননি। যতক্ষণ স্ট্রং রুম প্রাঙ্গণে মমতা উপস্থিত ছিলেন, আমার ইলেকশন এজেন্ট কড়া নজরদারিতে রেখেছিলেন, যাতে উনি কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারেন। সমাজ মাধ্যমে তোপ বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আমরা দেখেছিলাম যে গতকাল ইভিএম লুটের চেষ্টার অভিযোগ এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে তিনি ছুটে গিয়েছিলেন, 4 ঘন্টা স্ট্রং রুমে কাটিয়ে বেরিয়েছিলেন এবং এ নিয়েই কার্যত তোপ দেখেছেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্ট্রং রুমে মমতার যাওয়াকে নিয়ে তিনি বলেছেন, বিদায়ী মুখ্যমন্ত্রীকে বাড়তি সুবিধা নয়, বাড়তি সুবিধা থেকে বিরত থাকতেই বাধ্য করা হয়েছে। যতই চেষ্টা চালান না কেন নিয়ম বহির্ভূত কাজ করতে পারেননি। যতক্ষণ স্ট্রং রুম প্রাঙ্গণে মমতা উপস্থিত ছিলেন, আমার ইলেকশন এজেন্ট কড়া নজরদারিতে রেখেছিলেন, যাতে উনি কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারেন।